আসছি পরবর্তী খবরে বিধায়ক বাউল বাগযুদ্ধ। চুঁচুড়ার বিধায়ককে লক্ষ্য করে কটাক্ষ বাউলের। ব্যান্ডেলে জনসংযোগে বিধায়ক অসিত মজুমদার। আপনি আমার পাশের বাড়ি ছিলেন। আমি তো রাজনীতির লোক। হ্যাঁ, আমার ভালো খারাপ গুন্ডা মস্তান ডাক্তার ইঞ্জিনিয়ার চোর জোচ্চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। চোরের ভোট শূন্য তো নয়। সঙ্গে স্বর্গে বাস, এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি। আপনি কখন স্বর্গে বাস, এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি। আপনি কখন মানুষ কুলাঙ্গার কটা হয়, হয় 5টা 7টা 10টা, আর 10 লক্ষ 5 লক্ষ ভালো লোক হয়। এই যে আমার সাথে যারা ঘুরছে তোমার কথা এইরকম লোক হলে দুটো, আর সবাই তো ভালো লোক। আপনি শুনতে পাচ্ছেন না, আপনার সাথে কত পাল্টেগিরি করে আপনি জানেন না। আমরা আমরা দেখালাম আপনাদেরকে বিধায়ক এবং বাউলের বাগযুদ্ধ। চুঁচুড়ার বিধায়ককে লক্ষ্য করে কটাক্ষ রীতিমতো বাউলের। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। সরাসরি চলে যাবো রানার কাছে। রানা, হঠাৎ করে এই ধরনের ঘটনা, অর্থাৎ বিধায়ক বাউলের বাগযুদ্ধ তো ছবি আমরা দেখলাম শুনলাম, কিন্তু এই প্রসঙ্গটা, এই ধরনের বাগযুদ্ধ হঠাৎ করে উঠলো কেন, কি ঘটেছিল? হ্যাঁ দেখো, গতকাল বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেলের কেওটা এলাকায় তিনি সেখানে জনসংযোগে বেরিয়েছিলেন। সেই জনসংযোগে বেরোনোর সময় দলীয় কর্মীদেরই সঙ্গে স্বভাবতই থাকে। সেইভাবে বেশ কয়েকজন কর্মীকে নিয়ে যখন তিনি ওই ব্যান্ডেল কেওটা এলাকায় গিয়েছিলেন, সেখানে আশুতোষ বিশ্বাস নামে একজন বাউল শিল্পী, 60 উপর বয়স, তিনি হঠাৎ করে তাকে কিন্তু গিয়ে হাতটা ধরলে বললেন, একটি প্রবাদ বাক্য বললেন, যেটা হচ্ছে সুসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এই কথাটা বলার উদ্দেশ্য তিনি যেটা বোঝাতে চাইলেন বিধায়ক অসিত মজুমদারকে, যে আপনার সাথে যাদের নিয়ে আপনি আজকে জনসংযোগে বেরিয়েছেন, যাদেরকে নিয়ে ঘুরছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু মাটির তারা জমির কালোবাজারি করে, তারা তোলাবাজি করে। সেই ধরনের যে সমস্ত মানুষকে নিয়ে আপনি ঘুরবেন না কেন, আপনি একজন ভালো মানুষ। এই বাগযুদ্ধ হওয়ার পরেই কিন্তু বিধায়ক অসিত মজুমদার তিনি বিষয়টা খুব হালকা করে দেখেন। তিনি বলেন যে প্রত্যেক মানুষকে নিয়ে আমায় চলতে হয়, আমার সঙ্গে চোর গুন্ডা বদমাইশ সকলকে নিয়ে আমায় চলতে হয়, অতএব কে কি সেটা আমার পক্ষে জানা সম্ভব না। উনি ওনার কথোপকথনই আমরা শুনলাম। ধন্যবাদ রানা। নানান মানুষের নানা কথা, মানুষ বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো সিপিএমের রাজ নয়, তৃণমূলের মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে। আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। আমার জমি ভাসিয়েছে ওইটি, আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে, এখন আমি এখানে এসেছি, বিধায়ক এখানে এসেছে, তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না? ওই বিধায়ক আমাকে ডাকে না তো। বিধায়ক একজন জানে না তাই ঘরে, তা বিধায়ক জন্য এদেরকে জেনে শুনে ঘোরা উচিত। এই লোকটা কেমন, ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয়, তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয়?